হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো শীতকাল তো প্রায় চলেই এলো, তাই শীতকালের এই সন্ধেবেলায় হঠাৎ করেই খেতে ইচ্ছে করলো একটু গরম গরম ম্যাগি। কিন্তু রেগুলার ম্যাগি আমরা যেরকমভাবে বানাই সেরকমভাবে আর বানাইনি সেদিন, একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, প্রথমে কিন্তু আমি 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। জলটা একটু গরম করে তারপরে ম্যাগিটা ভালো করে সিদ্ধ করে নিলাম, আর এর মধ্যে অল্প করে নুন দিয়ে নিয়েছিলাম। এবার ম্যাগিটা আমি রেখে দিলাম জল ঝরানোর জন্য। তো ম্যাগিটা ওদিকে জল ঝরছে, এদিকে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, বেশি কিছু ছিল না। তোমরা যদি চাও এখানে টমেটো অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না বলে তাই আমি অ্যাড করতে পারিনি। আর এদিকে দেখো, একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে তেলটা গরম হওয়ার পরে ডিমটা তার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ডিমের ঝুড়ি মতো একটা বানিয়ে নিলাম, যেটা আমরা ম্যাগির সাথে অ্যাড করতে পারবো। তো এখানে দেখো ডিমটা রেডি হচ্ছে, আর এটা রেডি হয়ে যাওয়ার পর এটা আমি আলাদা করে একটা বাটিতে তুলে নেব। তুলে এটা সাইড করে রেখে দেবো, আমরা এটা পরে মিক্স করব। তো দেখো প্রায় আমার ডিমটা হয়েই গেছে। তো চলো এবার ডিমটা আস্তে আস্তে এখান থেকে তুলে নিই। তোমরা কিন্তু এই শীতকালে সন্ধেবেলা চটজলদি টিফিনের জন্য এই রেসিপিটা ট্রাই করতেই পারো, বেশ ভালো লাগে। আর অবশ্যই জানিও অন্যরকমভাবে যদি কোনো রকম বানানো যায় সেটাও আমাকে বলো, আমি সেটাও ট্রাই করতে রাজি আছি। তো চলো আস্তে আস্তে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো ডিমটা আমার এখানে প্রায় হয়ে গেছে, তাই আমি একটা আলাদা করে বাটিতে সাইড করে তুলে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে সেই কড়াইতেই তেলটা দিয়ে দেবো গরম করার জন্য। তো তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা যে সবজিগুলো অ্যাড করতে চাও সেই সবজিগুলো কিন্তু এখানে অ্যাড করে ভেজে নেবে। সবজির মধ্যে তোমরা টমেটো, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ তো দিতেই পারো, তার সাথে মটরশুঁটিও দিতে পারো, কারণ এখন শীতকাল চলে আসছে। এই এতগুলো সবজি কিন্তু দিলে এই টিফিনটাও কিন্তু খুব হেলদি হবে। তো আমার কাছে পেঁয়াজ ছিল বলে দেখো আমি গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। তার সাথে কিন্তু আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি লবণ দিয়ে নেব আর একটু হলুদ দিয়ে নেব। তোমরা যদি চাও এখানে অন্যান্য আরও মশলা অ্যাড করতে পারো, যেমন লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আরও আমি এখানে যেমন একটু ম্যাগি মশলাও দিয়ে নেব, কারণ তাতে টেস্টটা বেশ ভালো আসে। আর তোমরা যদি একটু গ্রেভি করতে চাও তাতে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু নাড়িয়ে নেবে। তো দেখো এখানে আমি আস্তে আস্তে লবণ অ্যাড করে দিলাম, স্বাদের জন্য পরিমাণ মতো এখানে হলুদ অ্যাড করলাম আমি। তো এবার আমি ভালো করে নাড়িয়ে একটা গ্রেভি মতো রেডি করব, কারণ আমার একদম শুকনো শুকনো ম্যাগি খেতে ভালো লাগে না। তো তাই জন্যই এখানে একটা গ্রেভি মতো আমি তৈরি করে নেব। তো দেখো সব কটা মশলা দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে নিচ্ছি। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিয়ে যেও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। তো দেখো এখানে আমার কিন্তু মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর সাথে আস্তে আস্তে অ্যাড করে দেবো, তোমাদের বললাম ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করে দেব, দিয়ে আরেকবার ভালো করে আমি নাড়িয়ে নেব। কারণ একদম যদি কম নাড়ানো হয় তাহলে কিন্তু হলুদের গন্ধটা থেকে যাবে, যেটা একদমই ভালো লাগে না খেতে। তো দেখো আমি ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছি, আর সবশেষে আমি অ্যাড করব এখানে আমার যে ডিমটা ভেজে রাখা ছিল সেই ডিমটাও কিন্তু আমি এর সাথেই অ্যাড করে দেবো। আর এখানে দেখবে অনেক সময় একটুখানি পোড়া লেগে যাওয়ার ভয় থাকে, কারণ এখানে আমি জল একদমই দিইনি। তো এটা নাড়াতে আর একদমই কম তেলে আমি এটা রান্না করেছি। আর যেহেতু জল দিইনি, তোমরা কিন্তু যদি একদম শেষে দেখতে পাও পোড়া লেগে যাচ্ছে, একটুখানি জল দিয়ে এটাকে গ্রেভি মতো করে নিতে পারো। আমারও দেখো ঠিক এরকমই হচ্ছিল বলে আমি যে ম্যাগিটা সিদ্ধ করেছিলাম জলটা রেখে দিয়েছিলাম, গরম জলটা, সেই জলটা কিন্তু আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো একটু স্বাদের জন্য কিষান কেচাপের একটা সস ছোট প্যাকেট, আর সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে দেখতেই পাচ্ছ এই যে পুড়ে পুড়ে যাচ্ছে, মানে একটু ধোয়া ধোয়া উঠছে, মানে পোড়েনি ধোয়া উঠছে। তো তার জন্য আমি একটুখানি জল অ্যাড করে দিলাম, কারণ এরপরে আমি ম্যাগিটা অ্যাড করব। তো ভালো করে মেশার জন্য যাতে একটু গ্রেভি মতো থাকে, সেই জন্যই কিন্তু আমি জলটা অ্যাড করেছি। তো দেখো জলটা অ্যাড করার পরে কিন্তু মশলাটা আরও ভালো করে সব কিছুর সাথে মেখে যাচ্ছে। তো এই যে এটা প্রায় রেডি হয়ে গেছে।
এবার কিন্তু আমি যে ম্যাগিটা তুলে রেখেছিলাম জল ঝরানোর জন্য, সেই ম্যাগিটাই কিন্তু এখানে মানে দিয়ে দেবো। তো দেখো এটা শক্ত হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। তো দেখো এবার কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দিলাম, আর যেহেতু ছাঁকনির মধ্যে জল ঝরাতে রেখেছিলাম, পুরো ছাঁকনির শেপেই হয়ে গেছে আমার ম্যাগিটা। তার জন্য আর একটু জল দিয়ে ওটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, কারণ একসাথে জমাট বাঁধা থাকলে মশলাটা সব ম্যাগির সাথে মিশবে না। তো ওই জন্য জল দিয়ে ভালো করে যে মশলাটা আমি করলাম এর আগে, তো সেটার সাথে ম্যাগিটা এবার অ্যাড করার পালা। আর সব কিছু অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি কিন্তু আরও একবার যে আমাদের ম্যাগির মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেবো। আর এই দেখো মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারো, যেহেতু শীতকাল পড়ে গেছে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, গন্ধটা বিশেষ করে আমার তো ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না, তবে আমার যে কোনো তরকারিতে একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলে যেন মানে টেস্টটাই অন্যরকম লাগে, বেশ ভালো লাগে খেতে। তো এখানে দেখো আমার ম্যাগিটা এখানে তৈরি হচ্ছে, আর মশলাটা এপাশে কেটে নিচ্ছি। মশলাটা কিন্তু এবার পুরো ম্যাগির সাথে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো এই যে মাখানো চলছে ম্যাগির মশলাটা, এরপরে কিন্তু একটা সস দিয়ে ভালো করে যাতে একটু গ্রেভি গ্রেভি হয়, তো তার জন্য কিন্তু এরপরে একটা সসও দিয়ে নেব। আর দুটো সস রেখে দিয়েছি একদম সবার শেষে দেবো বলে। তো দেখো এখানটা প্রায় শুকিয়ে শুকিয়ে আসছিলো ম্যাগিটা, যেহেতু আমি প্রথম থেকেই বলছি গ্রেভি গ্রেভি করবো একটু ম্যাগিটা, মানে মাখা মাখা টাইপের, একদম ঝুরঝুরে করবো না, তার জন্য কিন্তু একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নামানোর আগে। ম্যাগির যে জলটা তোমরা সিদ্ধ করে রেখে দিয়েছিলে সেই জলটা দিয়ে কিন্তু পুরোটা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে, তাই একটা থালায় ভালো করে ঢেলে নিলাম ম্যাগিটা। এবার কিন্তু যে সস দুটো রেখে দিয়েছিলাম সেই সস দুটো আস্তে আস্তে ওপর থেকে অ্যাড করে দেব। এই দেখো আমার ম্যাগির কালারটা ঠিক এরকম এসছে, দেখেই মনে হচ্ছে আর একবার খেয়ে নিই। খুব ভালো হয়েছিল টেস্টটা, তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে যেহেতু আমি কোনো সবজি অ্যাড করিনি, তার জন্য পরিমাণটা একটু কম মনে হচ্ছে। তো দুটো ম্যাগির প্যাকেটে তোমরা যদি কিছু সবজি অ্যাড করতে পারো, বেশ অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকবে, আর কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা বেড়ে যায়, আর প্লাস কিন্তু সব মিলিয়ে হেলদিটাও হয়ে যায়। তো এই যে আমি লাস্টে সসটা অ্যাড করে নিচ্ছি। আর সব মিলিয়ে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো আজকের জন্য টাটা।